Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us শুভ সকাল higher. বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উচ্চতবার আরও একটি নতুন দিনে সবাইকে স্বাগত জানাই। এখন ওই সকাল 7টা মতো বাজছে। আজকে সকালেই আমি গোপালকে ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দেওয়ার জন্য চলে এসেছি। আমি ওই 6:30টার দিকে মোটামুটি ঘুম থেকে উঠেছি। তারপর নিজে ফ্রেশ হয়ে রাতের পোশাকটা চেঞ্জ করে এখন গোপালকে ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দিতে এলাম। কি বলুন তো, অন্যান্য দিন আমি ওকে পৌঁছে দিয়ে সেই ঠাকুর ঘরে আসি, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে তাড়াতাড়ি যখন ঘুম থেকে উঠে গেছি, তো ভাবলাম আগে গোপালকেই ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দিই, তারপরেই রান্নার কাজে হাত দেবো। আর এই যে এখন রান্নাঘরে এসে একটু দুধ চা বসিয়ে দিয়েছি। বেশিরভাগ দিন সকালেই আমাদের লিকার চাই খাওয়া হয়। হাজব্যান্ড লিকার চাটা খেতেই পছন্দ করে। আর আগে আমি দুবেলা চা খেলেও এখন এই সকালটাই শুধু চা খাই। তাই কখনো কখনো ইচ্ছা হয় সকালে দুধ চাটা খাই। আসলে লিকার চা আমার অতও ভালো লাগে না। তাছাড়া সকালে এত তাড়াহুড়ো থাকে যে দুজনের জন্য আলাদা আলাদা করে দুবার করে চা করার আর সময় থাকে না। তাই ওটাই খেয়ে নিই। আর এখন রান্নাটাও বসিয়ে দিচ্ছি, মানে ভাতের জলটা বসিয়ে দিলাম। আর এখানে চালটা ধুয়ে জলটা আলাদা করে রেখে দিচ্ছি, পরে ইনডোর প্ল্যান্টগুলো যেগুলো বারান্দায় আছে ওইগুলোতে দিয়ে দেবো। চাল ডাল ধোয়া জলগুলো কিন্তু ইনডোর প্ল্যান্টে দিলে বেশ গ্রোথ হয় ভালো। আর এদিকে আমার সবজিটাও কাটা হয়েছে। আজকে মিক্স সবজি করব, এই কুমড়ো, পটল, আলু এইসব দিয়ে, কাঁকরোলও দিয়েছি একটা। আর এগুলো নিম পাতা, আমার বাগানে একটা গাছ আছে না, ওই গাছটা থেকেই তুলে এনেছি। মাঝে মাঝে নিম পাতা ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? মুখটা তিতোটা খেলে ভালোই লাগে। তো সেই জন্য তুলে নিয়ে এসেছি নিম পাতা, অল্প একটু একটু ছাড়াতে ছাড়াতে। আর এদিকে সবজিটাও বসিয়ে দিচ্ছি, কেননা আগে সবজিটা হতে একটু সময় লাগবে, নিম পাতা হতে তো বেশি সময় লাগবে না। ওই জন্য ওটা পরেই বসাবো। আর এখনও ছাড়ানোও হয়নি, মানে কি ডাঁটিগুলো থেকে পাতাগুলো ছাড়ানো হয়নি। আর মিক্স সবজিটা বসানোর জন্য না আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিলাম। আর এখন একটু হলুদ দিয়ে পটলগুলো আগে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিয়ে তারপর বাদবাকি সবজিগুলো দিয়ে, আর একটু আদা রসুন পেস্ট যেহেতু আছে সেহেতু আমি আদা রসুন পেস্ট দিচ্ছি। আর না হলে নিরামিষ করলে শুধু আদা দিয়েও এই সবজিটা করা যায়, খুব ভালো হয় খেতে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি যা দিয়ে খাওয়া মানে খেতে চান খেতে পারেন, খুব ভালো সবজিটা। আর সব রকম সবজি মিশিয়ে একটা সবজি বানালে না অন্যরকম টেস্টও হয়। আর এখন নিম পাতাগুলো সবে যে বেছে নিচ্ছি, তারপর ভেজে নেব। আর এই সবজিটা না খুব সহজে বানানোও যায়, হাবিজাবি অনেক কিছু মশলাও লাগে না। একটুখানি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই, নুন, মিষ্টি এইগুলোই লাগে। গুঁড়ো মশলার মধ্যে ওই হলুদ, লঙ্কা, জিরে, ধনে যা থাকে এগুলো, নিত্য যে মশলাগুলো ব্যবহার করা হয় এগুলোই। আর একটু নুন মিষ্টি দিয়ে দিই, কারণ আমি এইটা একটু মিষ্টি মিষ্টি বানাই। আর আদা দিলে আদা দিলাম, ব্যাস, আর কিছু দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা। আর অন্য কিছু যে মশলা এটা ওটা বাটতে হবে এসবেরও কোনো ঝামেলা নেই। তো এইদিকে আমার ভাতটাও হয়েই এসেছে। ভাতটা এখনও কিছুক্ষণ হবে, তাই এদিকে চলে এলাম। বারান্দায় যে গাছগুলো আছে, চাল ধোয়া জলটা এইগুলোতে একটু দিয়ে দেবো। তো এই গাছগুলোতে কিন্তু আমি রোজ রোজ এই চাল ধোয়া জলগুলো দিই না, কেননা ইনডোর প্ল্যান্টে তো 2 দিন 3 দিন অন্তর অন্তর দেওয়াই ভালো। মাঝে মাঝেই দিই। আর তাছাড়া অন্যান্য টেবিলে, মানে ডাইনিং টেবিলে আর কিচেনে যে গাছগুলো আছে আমি ওগুলোতেও দিয়ে দিই ঘুরিয়ে ফিরিয়ে। তো চাল ডাল ধোয়া জলটা গাছগুলোতে দিলে কিন্তু বেশ ভালোই হয়। তবে ডাল ধোয়া জলটা আমাদের বাড়িতে কমই হয়, কেননা সেরকম কেউ তো খেতে চায় না। ডালটা খুব একটা আমার বাড়িতে হয়ও না, মাঝে মাঝে কখনো সখনো হয়। আর আজকে না এই রাস্তাটা পরিষ্কার করতে এসছে, যা জঙ্গল হয়ে গেছিলো। তো এই যে ভাতটা হয়ে গেছে, এইখানে উবুর দিয়ে দেবো, মানে মাঠটা ঝরতে দিয়ে দেবো এই ডেচকিটাতে। তো এই ডেচকিটা না আমার হাঁড়ির তুলনায় একটু ছোট। আর একটু বড় হলে এইভাবে উবুর দিয়ে অন্যান্য কাজ করা যায়, এইভাবে ধরে থাকতে হয় না। আর এই এখন যদি আমি এটা ছেড়ে দিই, সমস্ত ভাত ওই ডেচকির ভিতরে পড়ে যাবে, আশেপাশেও পড়ে যাবে। আর হাঁড়িতে ভাত করলে না আমি সব সময় ভাতটা মাঠটা ঝরে যাওয়ার পরে এইভাবে ঝাঁকিয়ে রেখে দিই,
ওই একটুখানি ঝাঁকিয়ে রাখলে কি হয়, ভাতগুলো ঝরঝরে থাকে। তা না হলে দেখবেন তলার ভাতটা না খুব বেশি একটা সিদ্ধ হয়ে নরম হয়ে যায়, একটা হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো এখন এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, এটাতে করবো আজকে একটু সুজি। হাজব্যান্ডকে বললাম একটু সুজি নিয়ে যেতে, ও রাজি হলো, বললো হ্যাঁ ও রোজই একই রকমই নিয়ে যায় রুটি তরকারি, আজকে একটু সুজি বানিয়ে দাও। আসলে বেশ কয়েকটা প্যাকেট সুজির আনানো হয়ে গেছে। আগে 2টো প্যাকেট যে ছিল আমার মনেই নেই, আবার একটা প্যাকেট ওকে দিয়ে আনিয়েছি। তো এখন অনেকগুলো হয়ে গেছে, এবার যদি পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়, সেটা খারাপও লাগে আর বকাও খাবো, তাই জন্য ওই মাঝে মাঝে করে খেয়ে নিচ্ছি। তো ও সুজিটা খেতে পছন্দ করে, তাই বানাচ্ছি আর কি। আর এদিকে তো সবজিটা হয়েও গেছে, মিক্স সবজিটা। এখন কড়াটা ধুয়ে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। আর এদিকে সুজিটাও আমার ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে ধিমি আঁচে ভেজেছি। খুব বেশি হিট দিলে কি হয়, কালো হয়ে পুড়ে যায়, হালকা আঁচে ভাজলে বেশ ব্রাউন হয়ে ভাজা হয়। ওদিকে সুজিটা বসিয়ে দিয়ে এদিকে নিম পাতাটাও ভাজতে দিয়ে দিলাম। আর আমি না প্রসাদের নকুলদানা, বাতাসা, কিশমিশ, কাজু এগুলো না এইভাবেই ব্যবহার করে দিই, চাটনি, পায়েস, সুজি এগুলোর মধ্যে দিয়ে। আপনারা কে কীভাবে ব্যবহার করেন? সব সময় তো ঠাকুরকে দেওয়ার জন্য মিষ্টি বাড়িতে আনা থাকে না, তাই না? আর গোপালকে দিই, কখনো একটু নকুলদানা, বাতাসাও দিই, কিশমিশ, কাজুও দিই। সেগুলো সব সময় যে খাওয়া হয় তা না, পরিমাণে বেশি হয়ে যায় যখন তুলে রাখা হয়, তখন এগুলো এইভাবেই ব্যবহার করি। আর সুজিটা যখন ভাজছিলাম তখন আমি কিন্তু একটু ঘিও দিয়ে নিয়েছি। আর থালায় ঢেলে এখন এইভাবে একটুখানি সন্দেশের মতন পিস করে দেবো, তাহলে দেখতে ভালো লাগে। আর ওর টিফিন বক্সে দিতেও আমার বেশ সুবিধা হয়, এইভাবে তুলতে সুবিধা হয়। আর এদিকে নিম পাতাটা আমি একটু নুন আর মিষ্টি দিয়ে হালকা আঁচে ভেজে নিলাম। যদিও আজকে বেশি কিছু রান্না করিনি, তবুও দেখাই কি রান্না করেছি। ভাত করেছি মিক্স সবজি, নিম পাতা ভাজা, আর এটা কালকের ডিমের ঝোল। এই দিয়েই হবে আজকের লাঞ্চ। আর একটু আম কাটছি এখন। আমার প্রায় তো শেষই হয়ে আসছে। এই হিমসাগর তো কবেই শেষ হয়ে গেছে, ল্যাংড়াও শেষ হয়ে গেল প্রায়। আর এখন যেগুলো পাওয়া যাচ্ছে না, বড় বড় ফজলি আম, এইগুলো আর এখন খুব একটা ভাল লাগে না খেতে। এনেছিল মাঝখানে একদিনকে হাজব্যান্ড, কিন্তু ভালো হয়নি খুব একটা। তো যাই হোক, এখন আমটা ওকে কেটে দিই, ওকে অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি, এখন আমটা কেটে দেব। আজকে ভেবেছি ওকে পৌঁছে দিতে গিয়ে একটু মাছ কিনে আনবো। বেশ কয়েকদিনই হচ্ছে শুধু সবজি, ডিম এইসবই খাওয়া হচ্ছে। তো আমি এসেছিলাম, তো আমার সাথে সাথে আবার ও এলো। ওর বাস এখনও আসেনি, বাস আসতে দেরি আছে। আর ওই এসে দরদাম করে আমাকে মাছটা কিনেই দিচ্ছে। তো এই যে ওজন করছে, এই রুই মাছটাই নিচ্ছি। এখন জলে চলা মাছটা খেতেই ভালো লাগে, সামুদ্রিক মাছ আমার অতটাও ভালো লাগে না। ইলিশ মাছ উঠেছে অনেক, দেখলাম ভালোই ইলিশ উঠেছে, তবে আজকে আর ইলিশ নেওয়ার ইচ্ছা নেই। তো অন্যান্য ছোট মাছও সেরকম ছিল না, আর ছোট মাছটা আমি একটু এড়িয়েই যাই। একটু বড় মাছ হলে কি হয়, এরা কেটে বেছে দেয়, আর বেশি ছোট মাছ হলে তো কাটতে চায় না। আর খুব একটা ছোট মাছ আমার ভালো লাগেও না খেতে, তাই এই 1 কিলোর একটু বেশি ওজনের এই মাছগুলোই ঠিক আছে। আর বাপরে বাপ, এইদিকে মাছটা যা লাফাচ্ছে, পুরো জল ছিটকে গা ভিজিয়ে দিচ্ছে। তো চলুন, এখন মোটামুটি এই যে আমাদের মাছটাই কাটছে, কাটা হয়ে গেলে নিয়ে চলে যাব। আর এখানে মাছ কাটতে কাটতে ওর বাসও চলে এসছে, ও চলে গেল। আর এই যে দেখুন, এখানে অনেক ধরনের সামুদ্রিক মাছও রয়েছে, আর এইখানে এই যে প্রচুর ইলিশ উঠেছে এখন বাজারে। তো যাই হোক, অন্যান্য দিন দেখা যাবে কি মাছ নেওয়া যায়। আর এই যে এইদিকে স্কুটিটা রেখেছি, এখন বাড়ি যাই। আজকে যেহেতু রান্না হয়ে গেছে লাঞ্চের, সেজন্য আজকে আর মাছের ঝোল বানাবো না, তবে 2টো মাছ আমার জন্য ভেজে নেবো, কেননা না খেয়ে রেখে দিতে নেই। আর আমি যখনই কাঁচা মাছ রেখে দিই, তখন এইভাবে যেহেতু ছালের সাথে ছালের সাইডই টাচ করে রাখি, তাহলে পরে যখন ডিপ ফ্রিজ থেকে বার করে রান্নার সময় বার করি, তখন তাড়াতাড়ি ছেড়ে যায় একটু ঠান্ডাটা কাটলেই। কিন্তু যদি আপনি মাছের সাইডেই মাছটা রেখে দেন, মানে মাছের মাংসের সাইড করে, তাহলে কিন্তু ছাড়তে চায় না। আর সকালে যেহেতু রান্নার তাড়াহুড়ো থাকে, তখন পুরো ঠান্ডাটা কমতে অনেকটা সময় লেগে যায়। তো এইভাবে রাখলে আমার বেশ সুবিধা হয়। আর মাছের তেলটাও বাটিতে করে আলাদাভাবে রেখে দিয়েছি। আর এখন পুরো মাছটাই ফ্রিজে রেখে দিলাম, কাল সকালে ঝোল টোল যা রান্না করার রান্না করব।
আর এই যে আমার জন্য 2 পিস বার করে রেখেছি। এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, বাকি কাজকর্ম সেরে যখন দুপুরে লাঞ্চ করব তখন গরম গরম ভেজে নেব। আর প্রায় 10:30 বেজে গেছে, এখনও কিন্তু আজ আমার ব্রেকফাস্ট হয়নি। এই সবে নিয়ে বসলাম। আজকে ব্রেকফাস্টে মুড়ি, মিক্স সবজি যেটা নিয়ে করেছি ওইটাই, আর সুজি এই নিয়ে বসেছি। আর আজকে ব্রেকফাস্ট করার পর রনির ঘরটাও ক্লিন করব ভেবেছি। আর একটা একটা করে রুম ক্লিন না করলে, জন্মাষ্টমীও আসছে আর অনেক কটা দিন হয়ে গেল রনির ঘরটা ঠিকঠাকভাবে পরিষ্কারও করা হয়নি। এই পর্দাটা না খুব ভারী পর্দা, দুদিকে এইভাবে রাখলে অসুবিধা হয় না। এক জায়গায় রেখেছে, আর এই রডটা খুব একটা মজবুত না, যখন দিয়েছে এটা খুব পাতলা রডটা, মনে হয় একদম বেঁকে যায়। আজকে ওর রুমটা ক্লিন করি, বেড কভার সব তুলে দেবো। এই জিনিসগুলো মাইক্রো ওভেনের সাথেই আমাদেরকে দিয়েছিল, তো এইগুলো এদিক ওদিক অগোছালো হয়ে রয়েছে, এইগুলো সব গুছিয়ে প্যাকেটের মধ্যে ভরে ঠিক করে রেখে দিই। ওয়ার্ড্রপের ভিতরেও এত ধুলো হয়ে যায় মাঝে মাঝে, আর বেশ কিছুদিন হয়েছে এগুলো পরিষ্কারও করা হয়নি, তাই একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সাদা সানমাইকা আছে তো এটাতে, এত মানে সাদার উপরে বোঝা যাচ্ছে কালো স্পটগুলো। তো যাই হোক, একটুখানি কলিন দিয়ে দিয়ে বেশ পরিষ্কারও হয়ে যাচ্ছে। সব তাকগুলোও পরিষ্কার করে নিই, তারপর সব গুছিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম পরিষ্কার হলো বা কেমন করে গোছালাম। আর যোগার এই কম্পিটিশনের এই কাপগুলো এত বড় বড়, এই ওয়ার্ড্রপের এই জায়গাটা ছাড়া আর কোথাও এগুলো ধরে না, এখানেই রেখে দিই। তো এগুলো ভিতরে থাকলেও কী হবে, একটু একটু ধুলো ধুলো পড়েছে, তাই একবারে মুছে এগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখুন, এখানে কত কাঠের হ্যাঙ্গার রয়েছে, অর্ধেক কটা রয়েছে এখানে, আরও অর্ধেক কটা রয়েছে পেটির মধ্যে। কি বলবো, সব এখানে ধুলো পড়ছে, এগুলোকেও রেখে দেবো পেটিটার মধ্যেই ভালো করে গুছিয়ে। আর এইটা হচ্ছে বাবুর ব্লেজারটা এখানে রেখে দিলাম। এই যে এই পেটিটার মধ্যেই সব ভরে রেখে দিচ্ছি, না হলে না প্রচুর ধুলো পড়ছে, বাজেও হয়ে যাচ্ছে, সেজন্য এর মধ্যে রেখে দিচ্ছি। যখন যেরকম প্রয়োজন হবে সেইভাবে বের করে নিলেই হয়ে যাবে, তাহলে জিনিসগুলো ভালোও থাকবে। তো এই যে এইভাবেই আমি ওয়ার্ড্রপটা গুছিয়ে রাখলাম। ওর প্রয়োজনীয় কাগজপত্র, জিনিসপত্র সমস্ত একদিকে করে দিলাম। আর ব্লেজার একটাই রেখেছি, জামা কাপড় তো এখানে এখন নেই আপাতত বেশি। আর এই সাইডটাও গোছানো হয়ে গেছে, ওপরের 2 রাক ফাঁকা আছে, ওর জিনিসপত্র রাখতে পারবে। ক্লিন যখন করছি তখন ওপরের সিলিংটাও একটু ঝাড়ুটা দিয়ে জাস্ট যে হুলটুল যেগুলো অল্প স্বল্প হয়েছে ঝেড়ে নিচ্ছি, কেননা তাহলে এই পুজোর আগে আমাকে আর এই দিকটাতে নিয়ে অত চিন্তা ভাবনা করতে হবে না। মাঝে সাঝে আর একবার একটু সিলিংগুলো ঝাড়ু বুলিয়ে দিলেই হয়ে যাবে। সিলিংটা ঝাড়া হয়ে গেছে, এবার এই দিকটা পরিষ্কার করলে মোটামুটি ঘরটা পরিষ্কার হয়ে যাবে। আর এই দেখুন, কাগজপত্র কি কি দরকার না দরকার সেগুলো বার করেছে, কিন্তু ঠিক জায়গা মতো রেখে যায়নি। তো যাই হোক, সেগুলো এখন আমাকেই করে রাখতে হবে, তা না হলে আবার যখন প্রয়োজন হবে তখন আর কিছুই খুঁজে পাবে না। আসলে কি বলুন তো, বাচ্চারা ঠিক জানে যে মায়েরা জিনিসপত্র সব ঠিক মতো জায়গা মতো রেখে দেবে, তবে এর জন্য আমরাও অনেক ক্ষেত্রে দায়ী। আর এজন্যই না আমাদের হাউসওয়াইফদেরও কোনো নির্দিষ্ট সময় নেই রেস্ট নেওয়ার বা ফ্রি টাইম বলে কিছু হয় না, সেজন্য নিজেকেই ফ্রি হতে হবে, সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে, সমস্ত বলতে যতটা পারা যায় একটা দিনে বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। একদিনে বেশি কাজ আমি যদি করতে যাই তাহলে সে কাজগুলোও ঠিকঠাক হবে না, আর নিজেও অসুস্থ হয়ে পড়বো, আর তখন কোনো কিছুই ভালো লাগবে না। তাছাড়া যেদিকেই তাকাবো সেই দিকেই কোনো না কোনো কাজ আমাদের জন্য ওয়েট করে বসে আছে, তো সেই জন্য সব কাজ একদিনে করতে গিয়ে লাভ নেই। একটু একটু করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজগুলো স্টেপ বাই স্টেপ করে নেওয়াই ভালো, তাতে করে আমি নিজেকেও সময় দিতে পারবো, নিজের শরীরটাও ঠিক থাকবে, আর ঘর সংসারও ঠিকঠাকভাবে চলবে, তাই না? যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো ফ্রি টাইম নেই, তো সেই ফ্রি টাইমটা কিন্তু আমাদেরকেই বার করতে হবে, কেউ আমাদের হাতে তুলে দেবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন বিছানার চাদরটা তুলে অন্য একটা ধোয়া চাদর পেতে দিলাম, আর একেবারে ধুয়েও দেব।
তো এখন আগে বিছানার চাদর বা যে জামা কাপড়গুলো আছে কাচার আজকে সেগুলো ভিজিয়ে দিই, তাহলে কাচতে সুবিধা হয়, একটু সময় ভিজেও যাবে, সেই সময়ের মধ্যে আমি বাকি কাজকর্মগুলোও সেরে নিতে পারবো। আমাদের ম্যাক্সিমাম হাউসওয়াইফদের কাজগুলো কিন্তু মোটামুটি একই থাকে, তবে কাজের ধারাটা, সময়টা এগুলো কিন্তু একটু অন্যরকম থাকে। সবার একই ধরনের রুটিন হয় না, যেমন কেউ বাসি কাজকর্ম বা এই যে ক্লিনিং, ডাস্টিং এগুলো সব সকালের দিকে করে তারপরে পরে রান্নাবান্না করে। আবার আমার ক্ষেত্রে যেমন সকালেই আমাকে রান্নাবান্নার কাজটা করে নিতে হয়, ক্লিনিং, ডাস্টিং যা কিছু থাকে এগুলো আমাকে পরেই করতে হয়, কেননা হাজব্যান্ডের অফিসের ভাত থাকে সকালে, তাকে ভাত দিতে হয়, ব্রেকফাস্ট বানাতে হয়, সেই জন্য রান্নার পার্টটা আমাকে সকালেই সেরে ফেলতে হয়। আর কি বলুন তো, ও অফিসে চলে যাওয়ার পরেই আমার এইগুলো করতে সুবিধাও হয়, আর এই সময় আমার কোনো তাড়াও থাকে না, আমি নিশ্চিন্তে নিজের মতো করে সময় নিয়ে কাজগুলো করতে পারি। কোনো একটা কাজ করতে গিয়ে যদি মাথার মধ্যে অন্য কাজের চিন্তা থাকে না, তাহলে সেই কাজটাও ভালো হবে না, আবার অন্য কাজটাও ঠিকঠাকভাবে করা যায় না। সেই জন্য ও চলে যাওয়ার পরেই আমি নিশ্চিন্তে এই কাজগুলো করি, ফ্রিলি করতে পারি, এটাই আর কি। এই যে চান করে জামা কাপড় সব কেচে ধুয়ে ছাদে নিয়ে চলে এসেছি শুকোতে দেওয়ার জন্য। আর আজকে সকাল থেকেই রোদ ছিল ভালোই, এখনও পর্যন্ত রোদ রয়েছে জানেন, আর সুন্দর হাওয়াও দিচ্ছে একটা, তো সেই জন্য এখানে ছাদেই দিয়ে দিচ্ছি, ভালোভাবে শুকিয়ে যাবে। আর বারান্দায় দিলে তো জামা কাপড়গুলো খুব একটা ভালো করে শুকাতে চায় না, দুদিনও লেগে যায়। আর সব থেকে অসুবিধা হয় কখন, এই বেড কভারগুলো দিতে, বড় বড় বেড কভারগুলো ওখানে শুকাতেও চায় না, আবার তার মধ্যে যদি বৃষ্টি আসে ওই দিক থেকে ছাট দিলে তো তখন তো এমনিই তুলতে হয়, তখন আবার কোথায় দেব সেই নিয়ে আরেক চিন্তা, কারণ আমার বারান্দাতে তো কাঁচ লাগানো নেই, সেজন্য ছাট দিলেই পুরো ভিজে যায়। তো এই ভালো, বেশ ছাদে যদি রোদ আর হাওয়া থাকে, এখানে শুকিয়ে গেল, বেশ তুলে নিয়ে চলে গেলাম, এটাই সব থেকে ভালো হয়। এই বর্ষাকালে ছাদে জামা কাপড় দিলে একটাই কি অসুবিধা, একটু লক্ষ্য রাখতে হয় যে বৃষ্টি আসছে কি না, বৃষ্টি আসলে ওই একটু তাড়াতাড়ি তুলে নিতে হয়, এই আর কি। তো চলুন, কাজকর্ম করতে করতে বেলা 2টো বেজে গেছে, আর এখন প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, মাছটা ভেজে নিয়ে লাঞ্চটা করে নিই, আর আপনাদের থেকেও নিয়ে নিচ্ছি বিদায়। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর যদি প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।